কিছু ইতিবাচক বিষয় থাকছে যেগুলো পজিটিভ আপনার জীবনের জন্য। নতুন করে সম্পর্কের একটা স্থায়িত্বকরণ কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থের দিক থেকে বড় কোনো ব্যয় কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ষষ্ঠীর দিনটা মেষ রাশির জাতকদের জন্য পারিবারিক আনন্দের ভরপুর। এই সময় কিছু ভালো বন্ধু বান্ধবের সাথেও কিন্তু আপনার সাক্ষাতের সুযোগ কিন্তু দেখতে পাচ্ছি। এই সময় প্রেম কিন্তু খুব ভালো একটা দিক আপনাকে দেবে। খুব ভাগ্য বৃদ্ধির কিছু লক্ষণ আমি দেখতে পাচ্ছি। আপনার আত্মবিশ্বাস বাড়বে। প্রেম জীবনে বড়সড় সিদ্ধান্ত আপনি নিতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বাগতম। আজকে বলবো দুর্গাপুজোর প্রত্যেকটা রাশির কেমন যাবে পঞ্চমী থেকে দশমী। তার মধ্যে প্রথম রাশি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এই দুর্গাপুজো কেমন যেতে চলেছে, তাদের ভালোবাসা, সম্পর্ক, অর্থ, তাদের পরিবারের প্রত্যেকটা মানুষ কেমন যেতে চলেছে এবং বিশেষ করে তাদের সাথে এই মেষ রাশির সাথে কেমন যেতে চলেছে এই পুজো। চলুন জেনে নিই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কেমন যেতে চলেছে। অর্থাৎ পুরোপুরি যদি বলি, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভালোবাসা কি বলতে চাইছে এই পুজোতে, সম্পর্ক কি বলতে চাইছে, এই সময় আপনার পরিবারের কাছের মানুষটা আপনার সম্পর্কের কতটুকু মূল্য দিতে পারবে, পুরো বিষয়টি জেনে নিয়ে চলুন। বিস্তারিত আলোচনা, সব কিছু নিয়েই থাকছে বিস্তারিত আলোচনা। তার মধ্যে পঞ্চমী থেকে শুরু করি। পঞ্চমী 27শে সেপ্টেম্বর। এই দিন থেকে কিছু ইতিবাচক বিষয় থাকছে যেগুলো পজিটিভ আপনার জীবনের জন্য, আপনার সময়ের জন্য। এই বিশেষ করে এই দুর্গাপুজোর পঞ্চমীর দিন নতুন কোনো কাজ কিন্তু আপনাকে এই সময় সারতে হবে। এই পঞ্চমীতে নতুন করে সম্পর্কের একটা স্থায়িত্বকরণ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই সময় ছাত্রছাত্রীদের জন্য দিনটি পড়াশোনায় মনোযোগী হওয়ার বিষয় দেখতে পাচ্ছি। তবে কিছু ক্ষেত্রে হালকা ভুল বোঝাবুঝি হতে পারে। পঞ্চমীর দিন মেষ রাশির জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে হালকা ভুল বোঝাবুঝিও কিন্তু হতে পারে। তারপরে কি আছে, সম্পর্কের মধ্যে কিছুটা ওঠানামাও হবে এই সময়, এই দিনটাতে। তবে নিজেরা একটু খোলামেলা আলোচনা করে নেবেন, দেখবেন বিষয়টা অনেকটা নিজেদের থেকে সঠিক করে ঠিক করে নিতে পারবেন। এবং তবে অর্থের বিষয়টা একটু দেখিনি, পঞ্চমী থেকে অর্থ কি বলছে। এই সময় অর্থের দিক থেকে বড় কোনো ব্যয় কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি পঞ্চমীতে। তাই খরচ একটু সংযম, মানে একটু হাতটাকে একটু খাটো করবেন, না হলে কিন্তু আপনার পয়সা কখন হুর করে একদম বেরিয়ে যাবে। তবে আপনার পয়সাটা একটু বুঝে বুদ্ধি করে খরচ করুন তো, দেখবেন এই সময় আপনার জন্য বিশেষভাবে ভালো পরিবেশ পরিস্থিতি তৈরি করছে এই পঞ্চমী থেকেই পুরো পুজোটাই। কারণ শুরুটা কিন্তু পঞ্চমী থেকে হয়। আমাদের জীবনেরও অনেক কর্ম, আমাদের জীবনেরও সব কিছু যেটা শুরু যদি ভালো না হয় শেষ ভালো হতে চায় না। এই জন্য শুরুটা খুব জরুরি। তাই বলবো সবার জন্য বলতে মেষ রাশির জন্য কিন্তু এই পঞ্চমী বিশেষ করে শুরুটা আমি ভালো দেখতে পাচ্ছি। এরপরে বলবো ষষ্ঠী কেমন যেতে চলেছে। ষষ্ঠীটা দেখি চলুন। 28শে সেপ্টেম্বর 2025 আপনাদের
মেষ রাশির জাতক জাতিকাদের ষষ্ঠীতে কেমন যাবে। ষষ্ঠীর দিনটা মেষ রাশির জাতকদের জন্য পারিবারিক আনন্দের ভরপুর, যেন পরিবারে যেন কোনো কিছুর একটা বিশেষ খুশি চলে এসেছে। পরিবারে যেমন বাজি ফাটে না, বড় বড় বাজি, আনন্দের উল্লাস সব কিছু কিন্তু এই ষষ্ঠী থেকে আমরা উপলব্ধ করতে পারছি। মেষ রাশির জাতক জাতিক, মেষ রাশির মানুষদের খুব নেগেটিভ সময়। কেন? দুটো কারণে। এক, শনি 7.5 যাচ্ছে, আর মেষ রাশির মালিক মঙ্গল, সেই মালিকেরই বৎসর, যে কারণে তারা কিন্তু খুব ডিস্টার্বে। তবে এই সব ডিস্টার্বের মাঝখানে একটা ছোট্ট ঝর্ণার জল কিন্তু আপনার লাইফের পজিটিভিটি নিয়ে আসতে চলেছে আপনার জন্য ষষ্ঠী। তবে চলুন, বন্ধু বান্ধব এবং আত্মীয়দের থেকে আপনি এই সময় বা এই ষষ্ঠীর দিন থেকে কি জিনিস পেতে পারেন। এই সময় কিছু ভালো বন্ধু বান্ধবের সাথেও কিন্তু আপনার সাক্ষাতের সুযোগ কিন্তু দেখতে পাচ্ছি। আর একটা জিনিস কি আছে, এই সময় প্রেম কিন্তু খুব ভালো একটা দিক আপনাকে দেবে, খুব ভালো একটা আনন্দ এবং পরিবেশ কিন্তু আপনার প্রেম আপনাকে দেবে। এই প্রথম কিছু আপনি প্রেম থেকে কিছু পেলেন, আপনার ভালোবাসার মানুষ থেকে পেলেন, মিলিয়ে দেখবেন এই ষষ্ঠীর দিনটায়। তারপরে কি বলছি, এই সময় রোমান্টিক ছোট ছোট ঘুরতে যাওয়া কিন্তু এই ষষ্ঠী থেকেই কিন্তু মেষ রাশির জাতকদের দেখতে পাচ্ছি। তারপরে স্বাস্থ্য, উল্টো পাল্টা একদম খেতে যাবেন না, একদম উল্টো পাল্টা খেতে যাবেন না, তাহলে কিন্তু আপনার জন্য এই সময় কিছুটা ভোগান্তি দেখতে পাচ্ছি, যেমন পেট নিয়ে ভোগান্তি, আর ডান পায়ের কিছুটা চোট লাগতে পারে কিন্তু এই সময়, এই ষষ্ঠীর দিনটা। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের দেখছি কিছুটা চোখের সমস্যা দেখতে পাচ্ছি। ষষ্ঠীতে কিছুটা মাথার সমস্যা, মাথা ভার হয়ে থাকবে, যন্ত্রণা, মনে হবে কথা বলতেই ইচ্ছা করছে না, এমন পরিস্থিতি কিছুটা উপলব্ধি হবে। তবে দেখুন, আমাদের সাথে সব কিছুই কি ভালো হয় বা সব কিছুই কি খারাপ হয়? সব নেগেটিভের পরে বিশেষ পজিটিভ কিন্তু আপনি দেখতে পাবেন। কারণ মেষ রাশির 7.5 চলছে, বিশেষ করে শনির 7.5। যারা এই 7.5 ভোগ করছে, এই মেষ রাশির জাতকদেরকে একবার একটু শুনে দেখবেন তো কেমন সময় চলছে। কিন্তু এই মা দুর্গার পুজো যেন তাদের জন্য কোথাও একটা ব্লেসিং নিয়ে আসতে চলেছে। এই দুর্গা পুজো কোথাও একটা বিশেষ করে অশুভ শক্তি বিনাশ করে একটা বড় সড়ো শুভ শক্তি, পজিটিভিটি তাদের জীবনে ঢেলে দিচ্ছে। তবে এবার বলবো সপ্তমী 29 সেপ্টেম্বর 2025। সপ্তমী মেষ রাশির জাতকদেরকে এবং জাতিকাদের জন্য সপ্তমীর দিনটা কেমন যেতে পারে একটু দেখি তো। আপনাদের জন্য আজকের দিনটি খুব ভাগ্য বৃদ্ধির কিছু লক্ষণ আমি দেখতে পাচ্ছি। নতুন কোনো সুযোগ এবং শুভ সংবাদ কিন্তু এই সপ্তমী থেকে আপনাদের লাইফে আসতে পারে। আর একটা জিনিস কি, কোনো ব্যবসায়িক দিক থেকে ভালো পজিটিভ বা ব্যবসার দিক থেকে ভালো পজিটিভ খবর কিন্তু এই সপ্তমী থেকে আপনি পেতে পারেন। সেটা লাভজনক কোনো বিজনেসের আইডিয়াও হতে পারে, ব্যবসার নতুন কোনো পরিকল্পনাও আপনার লাইফে আসতে পারে, যেটা এই পুরো 5 দিনের মধ্যে সপ্তমীর দিনটা কিন্তু বিশেষ করে ভালো। আর যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই দিনটা শুভ দিন হিসাবে পরিণত হবে। এই দিনটার পর থেকে কিন্তু অনেক কিছু শুভ লক্ষণ, শুভ জায়গা, শুভ ভূমিকা, শুভ সূচনা কিন্তু এই দিন থেকে কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে। আর একটা জিনিস কি আছে, তবে অহংকার বা অতিরিক্ত কোনো
রাগ, বিতর্ক, ঝামেলা এই সপ্তমীতে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছি। কিছুটা এটার ফলে কিছুটা আপনার আনন্দ কম বা আনন্দর কিছুটা ডিস্টারবেন্স কিন্তু আপনি দেখতে পাবেন। তবে নিজের আনন্দ কিভাবে প্রতিফলিত হয় বা নিজের আনন্দ কি করে নিজের কাছে ফিরে আসে সেটার জন্য কিন্তু আপনাকেই চেষ্টা করতে হবে। তবে মূল কথা যেটা আছে, এই সময় সুযোগ কিন্তু ভালো রকম সম্ভাবনা আছে। এই সময় ব্যবসায় লাভ, রাগ এবং জেদ কিন্তু এই সময় ব্যবসার জন্য এড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু সপ্তমী আপনার জন্য খুব খুব পজিটিভ কিন্তু নিয়ে আসতে পারে এবং নিয়ে আসবেই। আর কি বলবো, অষ্টমী এই দিনটা আমাদের লাইফে বিশেষ দিন। কোথাও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো করতে যাওয়া, কোথাও নিজেদেরকে একটা মানে বিশেষ পজিটিভ কিছু ফিল করানো, সবাই মিলে অঞ্জলি দেওয়া একটা মারাত্মক বিষয় থাকে। যেটা নতুন পাঞ্জাবি পরা, ভালো করে সেজে গুজে মণ্ডপে যাওয়া, কত মানুষের সাথে পরিচয় হবে, নতুন লোকজনের সাথে কথাবার্তা হবে। এই অষ্টমীর দিন কিন্তু আপনার জন্য বিশেষ ভালো একটা। অষ্টমী মেষ রাশির জন্য ভীষণ শক্তিশালী দিন। মা দুর্গার আশীর্বাদে আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার আত্মবিশ্বাস বাড়বে। প্রেম জীবনে বড়সড় সিদ্ধান্ত আপনি নিতে পারেন। যারা রিলেশনের সাথে যুক্ত আছেন তারা কিন্তু বড়সড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে এই সময়। তবে খরচের দিক থেকে কিন্তু অষ্টমীর দিন কিন্তু আপনাকে কিছুটা ভোগাবে। অতিরিক্ত খরচ কিন্তু আপনাকে এই দিন দেখতে হবে অষ্টমীর দিন বিশেষ করে। তবে একটু সাবধান থাকুন, বুঝে বুদ্ধি করে আপনার পয়সা খরচ করুন। আপনি নিজের থেকে একটু চেপে খরচ করুন, না হলে কিন্তু প্রচুর আর্থিক, এমনকি এই সময় কিছুটা মেষ রাশির জন্য বড়সড় সিদ্ধান্ত, যেটা আপনাকে বড়সড় খরচ কিন্তু দিতে পারে। একটা ছোট্ট সিদ্ধান্ত আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, প্রেমের প্রতি বিশ্বাস বৃদ্ধি পাবে। তবে বলবো সাবধানতা, একটু খরচের নিয়ন্ত্রণ করুন। নবমী 1 অক্টোবর। নবমী মেষ রাশির জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জ, কিছুটা পরীক্ষা, কিছুটা আগুনের যেমন একটা শিখা। বিশেষ করে যতটা আমরা যেমন দেখি হোম যজ্ঞ পুজো পার্বণে যত হোমের আগুন নিজের মাথা ছাড়ায়, তেমন কিন্তু নবমীর দিন আপনার জন্য বিশেষ চ্যালেঞ্জ কিন্তু মাথা ছাড়াবে। এই সময় কিছুটা কর্মক্ষেত্রের জন্য এই দিনটা একটু চাপ থাকবে আপনার। এই নবমীর দিনটা মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়বে। তবে পরিবার, বন্ধুবান্ধব এবং নিজের কাছের মানুষ, এই ধরনের মানুষ থেকে কিছুটা মানসিক দিক থেকে একটু একটু দুশ্চিন্তা কিন্তু দেখতে পাচ্ছি। তবে কিছুটা ভালোও আছে এবং পরিবারের জন্য এই সময়টা একটু ভ্রমণ বা কাছের মানুষটাকে নিয়ে একটু ঘুরে আসুন, একটু কোথাও ভালো সময় কাটান। আর পুজোটা পুজোর মতো করে নিজের মতো করে আনন্দ উপভোগ করুন এই পুজোতে। তবে ভালো করে একটু ঘুরুন, নিজের সময় বন্ধু বান্ধবের সাথে কাটান, কারণ পুজো কিন্তু বছরে একবার আসে। আমাদের যারা বাঙালি আছে তাদের কাছে দুর্গা পুজো মানে বিশাল কিছু, আমাদের জীবনের একটা বড় সড়ো কি বলবো, আমরা সারা বছর ধরে অপেক্ষা করি কবে মা দুর্গা আসবে। আমাদের লাইফের একটা বিশেষ আনন্দের সময়। বাচ্চারা প্যান্ডেলে যাচ্ছে, হই হুল্লোড় ঢাক বাজছে,
আনন্দ আনন্দ আনন্দ, খুব সুন্দর একটা জিনিস। আর তবে দশমীর দিনটা আনন্দ এবং আবেগের মিশ্রণে কিছুটা জীবনের একটা ছোট্ট জায়গা যেন পরিপূর্ণ হয়ে যাবে। বিদায়ের বেদনা এবং নতুন সূচনার বার্তাও থাকবে এই দশমী থেকে। কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে কিছু ইতিবাচক ফল দেখা যাবে এই সময়, এবং পুরনো সমস্যা এই দশমী থেকে কিন্তু আপনার মেষ রাশির জন্য মিটে যেতে পারে এবং সেখান থেকে আপনি ভালো কিছু পাবেন। মা দুর্গার আশীর্বাদ আপনার সমস্ত অশুভ এবং কুপ্রভাব আপনার জন্য পজিটিভ নিয়ে আসবে, নেগেটিভ যেন একদম কোথাও হারিয়েই যেতে বসবে। কর্মফল শুভ, কিন্তু সমস্যা কিন্তু কিছুটা সমাধান নিজেকেই করতে হবে। এই সময় বেশি আবেগপূর্ণ হবেন না এবং এই সময় কিছুটা বুঝে এবং বুদ্ধি করে কিন্তু আবারও বলছি আপনাকে চলতেও হবে, সবাইকে নিয়েও চলতে হবে। আর 2025-এর দুর্গাপুজোর মেষ রাশির 5টি বিশেষ দিনের ভাগ্যফল কিন্তু রাশিচক্রের উপরে ভিত্তি করে বলা হলো। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, একটু কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনার এই বৎসরের দুর্গাপুজো আর আমাদের ভিডিওটা কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকুন, দুর্গাপুজো খুব খুব ভালো করে আনন্দ করুন, নিজের পরিবারের সাথে আনন্দ করুন, নিজের পরিবারকে খুব আনন্দ দিন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, জয় মা দুর্গা।